তোমাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ার্ড অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর যে সাজেশন নিয়ে আলোচনা হচ্ছিল সেকেন্ড সামেটিভে, সেইটার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে বিভাগ ক্ষয়ের বাকি সমস্ত যেগুলো আছে, শূন্যস্থান, ঠিক ভুল, সে সমস্তগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আজকে আসবো যে 3-এর দাগের, সেগুলো হলো শূন্যস্থান পূরণ। প্রথমটা হলো HCl ক্ষরণ করে ড্যাশ কোষ, সেটা হলো অক্সিন্টিক কোষ, যেটা আছে আমাদের পাকস্থলীতে সেইটা। এটা হবে অক্সিন্টিক কোষ। এখান থেকে এই প্রশ্নটাও আসতে পারে যে পেপসিন ক্ষরণ করে কোন কোষ, সেটা হলো পেপটিক কোষ, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়টা হলো অ্যাট্রোপিন ড্যাশ থেকে পাওয়া যায়, বেলেডোনা থেকে পাওয়া যায়, বেলেডোনা উদ্ভিদ। আচ্ছা, এই জায়গায় বলে রাখি যে এই তোমাদের যে উদ্ভিদের যে রেচন পদার্থের যা যা নামগুলো আছে, এইগুলো কোথা থেকে পাওয়া যায়, কি কাজ, এই যে জিনিসগুলো খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। বৃহৎ লালা গ্রন্থিটি হলো ড্যাশ। বৃহৎ লালা গ্রন্থি বলেছে, তাহলে এটা হবে হলো প্যারোটিড গ্রন্থি। পরের যে প্রশ্ন সেটা হলো যকৃৎ ড্যাশ নামক পিত্তরঞ্জক উৎপন্ন করে, বিলিরুবিন, এটা হবে। তারপরেরটা হলো সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়, ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। তারপর হলো প্রতি অণু পিজি এর মধ্যে কার্বন সংখ্যা ড্যাশ 3টে। তারপর হলো বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে ড্যাশ কপাটিকা থাকে, দ্বিপত্রক কপাটিকা থাকে। দ্বিপত্র বা পত্রক একই, বা বাইকাস্পিড যেটাই বলো না কেন। তারপর হলো ক্রেবস চক্রটি কোষীয় অঙ্গাণু ড্যাশের মধ্যে সংঘটিত হয়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে সংঘটিত হচ্ছে। তারপরটা হলো আর্জেন্টাফিন কোষ থাকে ড্যাশ গ্রন্থিতে, এটা হলো আন্ত্রিক গ্রন্থিতে, মানে এটা ক্ষুদ্রান্তের যে দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে থেকে এই কোষ আছে এবং সেখান থেকে খরিত হচ্ছে। আর্জেন্টাফিন কোষ তাহলে থাকে হলো আন্ত্রিক গ্রন্থিতে। আন্ত্রিক মানে হলো অন্ত্রে, এখান থেকে সিক্রেটিন নামক হরমোন খরিত হয়। তারপর হলো উদর গহ্বর এবং বক্ষ গহ্বরের মাঝে অবস্থিত শ্বাসপেশিটি হলো ড্যাশ, এটা হলো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এখন আসবো যে পরের যে প্রশ্নগুলো, সেগুলো হলো ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দিতে হবে, ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে হবে, ঠিক আছে। প্রথমটা হলো এ বি শ্রেণীর রক্তে উভয় প্রকার অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন বলতে এক্ষেত্রে অ্যাগ্লুটিনোজেনের কথা বলা হচ্ছে, এবির ক্ষেত্রে দুটোই থাকে, তাহলে এটা হলো ঠিক। লোহিত রক্তকণিকার উপরিতলে অ্যাগ্লুটিনিন থাকে, অ্যাগ্লুটিনিন মানে হলো অ্যান্টিবডির কথা বলছে, এটা হলো ভুল, কারণ লোহিত রক্তকণিকার উপরে যেটা থাকে সেটা হলো অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন, ঠিক আছে, তাহলে এটা হবে ভুল। মলকে রেচন পদার্থ বলে, এটাও হলো ভুল। তারপর হলো বাষ্পমোচন উদ্ভিদের একটা প্রয়োজনীয় ক্ষতি, এটা ঠিক, বাষ্পমোচন উদ্ভিদের জন্য অত্যন্ত প্রয়োজন। তারপর হলো ব্যাপন এক প্রকার নিষ্ক্রিয় পরিবহন, এটাও ঠিক। ফ্লোয়েম কলা নিম্নমুখী পরিবহনে সাহায্য করে, ফ্লোয়েমের মাধ্যমে ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, সর্বমুখেও হয়, সেজন্য এটা হলো ভুল। তারপরটা হলো যোগ স্যাঙ্গুইনিভরি পুষ্টি সম্পন্ন করে, এটা ঠিক। তারপর হলো শালক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হলো ইউগ্লিনা। এই প্রশ্নটা দেখা একটা টুইস্ট আছে, এক্ষেত্রে এই প্রশ্নটা বেশিরভাগ সময় স্টুডেন্টরা ভুল করে, কারণ ইউগ্লিনা এককোষী প্রাণী যেটা শালক সংশ্লেষ করতে পারে। আবার বেশ কিছু ব্যাকটেরিয়াও আছে যেটাও শালক সংশ্লেষ করতে পারে, যেমন নীলাভ, সবুজ শৈবাল, কিন্তু এক্ষেত্রে দুটো ঠিক জিনিসকে এমনভাবে জুড়ে দিয়েছে, উত্তরটা কিন্তু ভুল হবে। কারণটা দেখো, বলছে শালক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া, তাহলে এক্ষেত্রে ব্যাকটেরিয়ার নামটা লিখতে হবে, যেমন ধরো নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া বলেই ইউগ্লিনা দিয়েছে, তার মানে ইউগ্লিনা তো কোনো ব্যাকটেরিয়া নয়, ইউগ্লিনা হলো এককোষী প্রাণী, সেক্ষেত্রে এই উত্তরটা ভুল, ঠিক আছে। কিন্তু শালক সংশ্লেষ করতে পারে ইউগ্লিনাও, আবার বেশ কিছু ব্যাকটেরিয়াও আছে, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে প্রশ্নটা এই কারণেই ট্রিকি টাইপের করেছে যাতে ভুল হয়। টায়ালিন হলো প্রোটিওলাইটিক উৎসেচক না, এটা হলো শর্করা ভঙ্গ, তাহলে এটা হলো ভুল।
তারপর হলো পতঙ্গের শ্বাসরঞ্জকবিহীন রক্তকেই হিমোলিম্ফ বলে, এটা ঠিক। আচ্ছা, এই প্রশ্নটার ক্ষেত্রে এরমভাবে এসছে তো, অনেক সময় কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। হিমোলিম্ফ কাকে বলে ভালো করে পড়ে রেখো। হিমোলিম্ফ হলো পতঙ্গের শ্বাসরঞ্জকবিহীন যে রক্ত সেটাকেই বলছে। এখন আলোচনা করব স্তম্ভ মেলাও নিয়ে। এই স্তম্ভ মেলাওটা তোমাদের 4খানা করতে হবে এবং সেখানে একটা এক্সট্রা অনেক সময় থাকে, সেই জন্য খুব ভালো করে বুঝে প্রশ্নটা দেখে নিয়ে পড়বে। অনেক সময় ভুল হয়ে যায় ছোট ছোট, এক্সাম্পল দিয়ে আমি বলে দেবো কীরকম ভুল হয়। এটা এ স্তম্ভ, এটা বি স্তম্ভ। প্রথমটা বলেছে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটা? এগুলোর মধ্যে যেটা আছে সেটা হলো গদ। তাহলে এইখানে আমি এফ লিখছি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে দিই যে অনেক সময় স্টুডেন্টরা এরকমভাবে ম্যাচ করাবার চেষ্টা করে। কি হয় জানো, এগুলো খুব, প্রথম কথা তো খুব মেসি দেখতে লাগে, তার সাথে সাথে যখন একটার উপর দিয়ে একটা যায় অনেক সময় কিন্তু বুঝতে অসুবিধা হয় যে কোনটার আনসার কোনটা লিখতে চেয়েছে স্টুডেন্ট। সেই জন্য আমি সবসময় রেকমেন্ড করি এই ছকটা তো তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, কীরকম ভাবে উত্তর লিখবে, লিখবে যে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, একটু ড্যাশ দেবে, দিয়ে এই যে নম্বর দিয়ে লিখবে এফ গদ, এরমভাবে উত্তরটা লিখবে। বোঝাতে পারলাম? এইভাবে লিখলে অনেকটা নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগে, কনফিউশন হয় না। খুব ভালো করে এই জিনিসটা মাথায় রেখো। দ্বিতীয়টা হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের সাথে কোনটা মিলবে দেখো, এখানে আছে মাইটোকন্ড্রিয়া, যকৃৎ, কুইনাইন, ফুসফুস, ম্যাগনেসিয়াম, গদ, মিথোজিবি, সিস্টোলিথ, বাষ্পমোচন, সাইটোপ্লাজম, ড্রসেরা, সিস্টোল, ডায়াস্টোল। গ্লাইকোলাইসিস হলো তোমার সাইটোপ্লাজমে, তাহলে এটা হলো যে বলে লিখে দেবে সাইটোপ্লাজম। তারপরে যেটা সেটা হলো সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, এটা আমরা নিশ্চয়ই জানি সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কি? যকৃৎ। সেজন্য এর পাশে লিখে দেবে হলো বি। তাহলে কোনগুলো হয়ে গেল আমি সেগুলো টিক দিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এটা হয়ে গেল তোমার, এক্ষেত্রে সাইটোপ্লাজম হয়ে গেছে আর এখানে গদ হয়ে গেছে। তারপর হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ক্ষেত্রে ওষুধ হিসাবে ব্যবহার হয় কুইনাইন, তাহলে এখানে পাশে সি দিয়ে কুইনাইন লিখলাম। তারপর হলো গ্যাননের পোটোমিটার। পোটোমিটার দিয়ে কি হয়? আমরা বাষ্পমোচন মাপি, তাহলে এটা হলো আই, তাহলে এখানে লিখে দিচ্ছি হলো আই। তারপর হলো লাইকেন। লাইকেন কি? এটা ছত্রাক ও শৈবালের একটা মিথজীবিতা দেখা যাচ্ছে, তাহলে এটা হলো একটা মিথজীবী, এর পাশে জি বলে মিথজীবী লিখে দেবে। তারপর হলো ক্লোরোসিস। ক্লোরোসিস উদ্ভিদের যে হচ্ছে সেটা ম্যাগনেসিয়ামের অভাবে হচ্ছে, তাহলে এটা হলো ই। পতঙ্গভোগ উদ্ভিদ সেটা কোনটা? এগুলোর মধ্যে যেটা আছে সেটা হলো ড্রসেরা। কলসপত্রী হতে পারে, এরকম মানে যেটাই থাকবে সেইটা আর কি, এক একটা জায়গায় এই উদাহরণ বদলে যেতে পারে। তাহলে এক্ষেত্রে কে লিখে দিলাম। অ্যালভিওলাই। অ্যালভিওলাই কোথায় দেখা যায়? ফুসফুসে দেখা যায়, তাহলে এটা হলো ডি। আমি এখানে ডি ই এরম পাশাপাশি লিখছি, কিন্তু তোমরা ডি বলে অপশানটা লিখে দেবে, ফুসফুস। তারপর হলো ক্যালসিয়াম কার্বোনেটের কেলাস দেখা যাচ্ছে, সেটাকে কি বলছে? সেটাকে সিস্টোলিথ বলছে, এখানে এইচ বলে সিস্টোলিথ। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? সেটা হলো ডায়াস্টোল, তাহলে এর পাশে এম। দেখো এখানে একটা জিনিস কনফিউশন হয়ে যায় স্টুডেন্টদের, ক্যালসিয়াম কার্বোনেটের কেলাসের নাম হলো সিস্টোলিথ, আর এখানে হৃৎপিণ্ডের সংকোচন হলো সিস্টোল। তাহলে সিস্টোলিথে অনেক সময় গুলিয়ে যায়, এরকম যেগুলো একটু মানে সিমিলার টাইপের শুনতে, সেগুলো এই অপশানে বেশি দেওয়া হয়, যাতে তুমি খুব তাড়াহুড়ো করে পরীক্ষায় লেখার সময় তুমি ব্যাপারটা জানো কিন্তু জাস্ট ভুল হয়ে যায়, সেই কারণে তোমাদেরকে কনফিউজ করে দেওয়া, এটাই আর কি, এই কারণে দেওয়া থাকে। সেই জন্য এই জিনিসগুলো খুব ভালো করে দেখে নিয়ে পড়বে। পরের পর্বে আমি বিভাগ গ এবং ঘ নিয়ে আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাকেও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।